ওকে, আমাদের রেকর্ডটা চালু হয়েছে। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করি। কারণ তৈরি করতে হবে এজন্যই, কারণ হচ্ছে আমাদের এইটা খুবই দরকারি। তো দরকারি হচ্ছে কেন, আমরা হচ্ছে যখন ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্ট বলে যে তুমি তোমার পোর্টফোলিও আমাকে শো করো, তোমার হচ্ছে প্রিভিয়াস যে কাজের ইগুলো আছে তোমার ওইগুলো আমাকে দেখাও। তো পোর্টফোলিও মানে হচ্ছে যে আপনার প্রিভিয়াস কাজের দক্ষতা, মানে আপনার যে কাজ করেছেন এটা ক্লায়েন্টকে হচ্ছে দেখাতে হয়, অথবা আপনি যেই কাজে এক্সপার্ট ওইটার উপরে আপনার কিছু স্যাম্পল দেখাতে হয়। তো আমাদের হচ্ছে একজন ধরেন এই যে ফরহাদ ভাই আমাদের স্টুডেন্ট, তো উনি দেখেন উনি একটা ওয়েবসাইট তৈরি করেছে। তো এই ওয়েবসাইটে কি কি আছে দেখেন, আমরা এইভাবে এইরকম একটা ওয়েবসাইট গুগল সাইট দিয়ে তৈরি করার চেষ্টা করব। তো ফ্রিতেই আমরা হচ্ছে গুগল সাইটে খুব সহজেই করতে পারি। ওকে, তো এইবার হচ্ছে আমরা চলে আসব আমাদের যে ক্রোম ব্রাউজারে একটা ওই আছে এখানে। তো এখানে আসার পর আমরা অল অ্যাপসে ক্লিক করব। অল অ্যাপসে ক্লিক করার পর এখানেও আমরা হচ্ছে গুগল সাইটটা খুঁজে পেতে পারি, কিন্তু এখান থেকে আমরা ওইভাবে খুঁজবো না। তো এখানে আমরা যদি মরি করি এখানে পাবো, কিন্তু এখানে আমরা সার্চ করে লিখবো যে গুগল সাইট, গুগল সাইট। আমরা যদি গুগল সাইট লিখি, আমি লিঙ্কগুলো আপনাদের দিয়ে দেবো এতে শিটে। তো গুগল সাইটের পর যে প্রথমে যে site.google.com এখানে একটা লিঙ্ক আছে, এইটার উপর আমরা হচ্ছে ক্লিক করব সাইনিং এ। তো সাইনিং এ ক্লিক করার পর এখানে দেখেন মানে আমাদের যে আগের ওয়েবসাইটগুলো তৈরি করা আছে এখানে দেখা যাচ্ছে। এইখানে আমরা অনেক ধরনের টেমপ্লেট ইউজ পাবো, যেমন হচ্ছে পোর্টফোলিও, ফ্যামিলি আপডেট। তো আমরা যেহেতু শিখবো মানে নতুন একদম জিরো থেকে, এর জন্য হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক সাইট নিব। এই যে ব্ল্যাঙ্ক সাইট, এইটার মধ্যে আমরা ক্লিক করব। এইটার মধ্যে ক্লিক করার পর আমাদের হচ্ছে এরকম একটা অপশান আসবে। তো প্রথমে হচ্ছে আপনাদের সাইট টাইটেল কি দিবেন, তো এইগুলো হচ্ছে আপনাকে দিতে বলছে। তো মনে করেন এগুলো আমরা সব কিছু রিমুভ করে দিব, এই টাইটেল মাইটেল এরকমই থাকবে। তো টাইটেল শুরুতে আমরা একটা নাম দিয়ে দিব, ধরেন আমি আমার নাম দিয়ে দিতে পারি। তো আমরা যে এই ওয়েবসাইটে দেখেন কি আছে, তো টাইটেলে আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এইরকম একটা হচ্ছে আমাদের প্রথম কি করতে হবে, ইমেজ তৈরি করতে হবে, মানে ডিজাইন করতে হবে। তো এই ডিজাইনগুলো আমরা ক্যানভা থেকে করে নিতে পারবো খুব সহজে। তো আমরা ক্যানভাতে চলে আসব। তো আমাদের যে ক্যানভা প্রিমিয়াম অ্যাপসটা আছে আপনাদের যেটা দেওয়া হয়েছে ওইটার মধ্যে যাবেন। ওকে, যাওয়ার পর এইখানে হচ্ছে সার্চ করবেন ওয়েবসাইট ডেমো, এরকম ধরেন আপনি সার্চ করতে পারেন অথবা ডিজাইন করে নিতে পারেন। এই যে এইরকম ধরেন অনেক রকম থাকতে পারে, এই ডিজাইনটা আমার ভালো লাগছে, তো এইটা ধরেন আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর কাস্টমাইজ, এই ডিজাইনগুলো এখন কিন্তু আমরা পারি। এই ডিজাইনে ধরেন আমরা দিয়ে দিব যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এইরকম ধরেন আমরা দিব, অথবা মাই নেম ইজ নাসিম, ধরেন আমি দিলাম যে আই অ্যাম মার্কেটিং এক্স ব্যাপার এক্সপার্ট, এইটাই মানাচ্ছে না এক্সপার্ট। আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এরকম না। তো আমরা এখানে দিতে পারি যে ডিজিট এজেন্সি এই ধরনের এরকম কিছু দিতে পারি, অথবা এখান থেকে আমরা যে থিমগুলো আছে এগুলো থেকে আইডিয়া নিতে পারি।
এখানে অনেক ধরনের ওয়েবসাইট আমরা থিম পাবো। সি অলে ক্লিক করব। এইটা আমরা নিতে পারি। না, এটা আমাদের সাথে যাবে না, কারণ হাউ টু বি, আমরা হচ্ছে ফ্রিল্যান্সার হতে চাই না। কারণ আমরা তো কাজ করব এই ওয়েবসাইটটা দিয়ে, ক্লায়েন্টকে যেহেতু দেখাবো। এইটা ভালো লাগছে, তো এটা আমরা নতুন পেজে অ্যাড করব। ওকে, এইগুলো হচ্ছে আমরা রিমুভ করে নিব। তো এইখানে আমরা সুন্দর করে একটা নাম দিয়ে দিব যে তো আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা থেকে আইডিয়া নিতে পারি। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেওয়া আছে। তো এইখানে আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সির যে থিমগুলো আছে এগুলো আমরা খুঁজবো। ওকে, এইটা। এই ডিজাইনটা যত আমরা সুন্দর করতে পারবো ততই কিন্তু আমাদের ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগবে। ওকে, তো উপরের ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে, তো এইটাকে আমরা হচ্ছে কাস্টমাইজ করব। তো ডিজিটাল মার্কেটিং, তো আমরা হচ্ছে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে ধরেন এই হেড এগুলো লিখতে পারি। তো চ্যাট জিপিটির কাছে আমরা চলে যাব। তো এখানে এসে আমরা লিখবো যে প্লিজ রাইট এ ডিজিটাল মার্কেটিং ব্যানার কন্টেন্ট ফর ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট কভার ডিজাইন এই ধরনের আমরা তাকে বলে দিতে পারতাম। ওকে, এইটা হচ্ছে আমরা এইটা নিতে পারি। তো এটার মিনিংটা কি হচ্ছে আমরা একটু চেক করে নিব। বিশেষ করে ডিজিটাল মার্কেটের মাধ্যমে আপনার ব্র্যান্ডকে উন্নত করুন। ওকে, তো আমরা এটা না করে আমরা হচ্ছে মার্কেটার করে দিব। তো আমরা হচ্ছে নতুন একটা ফন্ট নেব। ওকে, তো এইটাকে আমরা হচ্ছে টেনে ছোট করব এবং সাদা করে দিব যেন দেখতে ভালো লাগে। হোয়াইট করে দিব। তো এইখানে মার্কেটিং আছে, আমরা এখানে মার্কেটার করে দিব কারণ আমরা যেহেতু কাজ নিজেরা করব। মার্কেটার। ওকে, এইটাকে আমরা হচ্ছে একটু বোল্ড করতে পারি। ওকে, এভাবে থাকবে। তো আমি হচ্ছে মানে আপনাদের যেহেতু দেখাবো এই জন্য ডিজাইনটা খুব অত ভালো করছি না, এইভাবে রেখে দিলাম। এইখানে ধরেন এটাই মনে করে আমার ছবি, অথবা এখানে আমার ছবি নিয়ে আসতে পারবো। ধর আমি ডিলিট করে দিলাম, আপলোড, এখানে আমার একটা ছবি নিয়ে চলে আসবো। তো এগুলো কিন্তু মানে বেসিক কাজ, সব আশা করি সবাই বুঝেন। ধরেন আমার এই ছবিটা আমি এখানে নিয়ে আসলাম, এখানে আমি বসাই দিলাম। এবার হচ্ছে এটাকে ডাউনলোড করে নিব জেপিজি আকারে। তো আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের ওইখানে। তো আমরা গুগল সাইটে চলে আসবো এবং এইখানে আমরা আমাদের সাইট নেম দিয়ে দিব। ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস নামে একটা করতে যাচ্ছি, কারণ আমরা আমাদের নামেও করতে পারি।
ধরেন আমি দিলাম যে রাজ এজেন্সি, ছোট হাতে দিব আমরা সবকিছু, রাজ এজেন্সি দিলাম। তো এখানে আমাদের একটা লোগো করতে হবে, তো লোগো আমরা যে কোনো একটা নিয়ে নিব। তো একটা ক্যানভা থেকে আপনার যে যে রিলেটেড আপনি ওয়েবসাইট তৈরি করবেন ওইরকম একটা ক্যানভা তৈরি করে নেবেন, মানে লোগো ক্যানভা থেকে তৈরি করবেন। ওই লোগোটা আমরা হচ্ছে দিয়ে দিব। ওকে, এইখানে হচ্ছে আমরা যে কোনো একটা লোগো ইউজ করে নিই। আর এই লোগোটা আমরা নিয়ে নিলাম। তো লোগো নেওয়ার পর আমরা হচ্ছে এখানে চলে আসবো। তো এখানে হচ্ছে আমরা আপলোড এবং সিলেক্ট। ওকে, এইখানে আমাদের কাজ শেষ। এখানে কি করবো, দেখেন আমাদের লোগোটা চলে আসছে। এবার হচ্ছে আমাদের ইমেজ এখানে আনতে হবে। তো এইটা আমরা ইমেজের উপর ক্লিক করব, ইমেজ আপলোড। তো এটা একটু ভালো করে দেখায়, এই যে এরকম একটা থিম থাকবে আমাদের। তো এইখানে যখন আমরা মাউসটা নিয়ে আসবো এখানে হচ্ছে আপলোড নামে একটা অপশান আসবে। তো যে দেখেন আমি যখন এখানে ইমেজ আছে, তো ইমেজের ওপর ক্লিক করার পর আপলোড, তো আপলোডে ক্লিক করলাম। তো আপলোডে ক্লিক করার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ওয়েবসাইটের জন্য তৈরি করেছি এটা আমরা সিলেক্ট করে দিব এবং এখানে নিয়ে আসবো। দেখেন এখানে চলে আসছে। ওকে, এইভাবে আসার পর এখানে আমরা পেজের টাইটেল দিতে পারি অথবা আমরা এটাকে রিমুভ করে দিব, যে এটা আমাদের দরকার নাই। এটাকে আমরা এই যে দেখেন ওপরে রিমুভ একটা আইকন আছে, এগুলোর সাহায্যে আমরা হচ্ছে রিমুভ করে দিতে পারি, এই যে রিমুভ আইকন। এটার উপর আমরা ক্লিক করব, তাহলে এটা দেখেন রিমুভ হয়ে গেছে। আমাদের ওয়েবসাইটটা এখন এরকম দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। তো এইটা চাইলে আমরা হচ্ছে একটু কাস্টমাইজ করতে পারতাম, তো আমাদের দরকার নাই এখন কাস্টমাইজ করার। ওকে, এখন হচ্ছে আমরা নিচের কাজগুলো করব, মানে আমাদের যে ওয়েবসাইট দেখেন এইটুকু কাজ হয়ে গেল। তো এবার হচ্ছে আমাদের এই যে অ্যাবাউট, এগুলো কাজ আমাদের করতে হবে। তো এইগুলো কাজ করার জন্য আমরা হচ্ছে চলে আসবো আমাদের সাইটে। তো সাইটের পর আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাবেন যে পেজ লেখা আছে। তো একটা ওয়েবসাইটে এগুলো কিন্তু অনেকগুলো পেজ আছে দেখেন। আমরা যদি ওয়েবসাইটের ওপরে আসি, এগুলোকে কিন্তু পেজ বলে এক একটা। এই যে দেখেন হোম, সার্ভিস, তারপর হচ্ছে প্রাইসিং, পোর্টফোলিও, তো এগুলো হচ্ছে পেজ। এগুলো এখন আমরা হচ্ছে তৈরি করা শিখব। তো এগুলো কিভাবে তৈরি করে দেখেন, এখানে আসি আমরা যখন এলাম, তো ডান সাইডে হচ্ছে পেজ নামে একটা অপশন আছে, যে পেজ ইনসার্ট, এখানে হচ্ছে পেজ, এখানে থিম, আমরা হচ্ছে বিভিন্ন থিম নিতে পারবো। তো এগুলো আমরা সবকিছু দেখবো। এখন হচ্ছে পেজগুলো আমরা কিভাবে অ্যাড করবো, ধরেন আমি যে আমরা হোম মেনু অ্যাড করব। তো এইটা হোম। তো আমরা যখন এই যে নিউ পেজ, এটার উপর ক্লিক করে এই পেজের নাম দিয়ে দিলাম আমরা, ধরেন অ্যাবাউট, এটা তারপর হচ্ছে অ্যাডভান্স, ডান। দেখেন অ্যাবাউট পেজটা আমাদের চলে আসছে। এবং কোথায় দেখাচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে। তো এবার হচ্ছে আমাদের আরও কিছু এই সেম ভাবে একইভাবেই তো পেজ নিতে হবে। আবার প্লাস আইকনের উপর ক্লিক করব, নিউ পেজ, তো প্লাস আইকন, এইখানে আমার নাম দিয়ে দিব ধরেন কন্টাক্ট আস। এখানে ভাই এই ফরদ ভাই দেখি কি কি আছে, যেমন সার্ভিস আছে, তো এই সার্ভিসই মনে করেন আমরা নিয়ে নেব। তাহলে এইখানে একটা সার্ভিস নামে আমরা একটা পেজ নিচ্ছি, সার্ভিস, সার্ভিস। ওকে, তো সার্ভিস নামে আমরা একটা নিলাম। তো সার্ভিস নেওয়ার পর ধরেন প্রাইসিং নামে একটা আছে, পোর্টফোলিও আছে, অথবা কন্ট্যাক্ট মি। তো এইগুলো আমরা ধরেন একটা কন্ট্যাক্ট মি আমরা নিয়ে নিই। তো এইখানে আমরা ধরেন কন্ট্যাক্ট মি নামে একটা আমরা পেজ নিয়ে নিলাম। ওকে, কন্ট্যাক্ট মির পর ধর এই কয়টা আমরা এবার হচ্ছে একটা পোর্টফোলিও আমাদের নিতে হবে, পোর্টফোলিও। তো পোর্টফোলিও একটা পেজ আমরা নিব, ফোলিও। ওকে, পোর্টফোলিও একটা নিলাম। এখন হচ্ছে আমাদের মানে এইটুকুর কাজ শেষ। আমরা যদি এইটুকু প্রিভিউ করি, এই যে আমরা যদি প্রিভিউ করি দেখেন এইটা হচ্ছে কিরকম দেখাবে। এখন আমরা দেখব এইরকম হচ্ছে দেখতে পাওয়া পাওয়া যাবে। তো প্রিভিউটা কি বুঝতে পেরেছেন? আবার হচ্ছে আমি প্রিভিউ দেখাই এবং আপনাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, 21 নাম্বার ব্যাচের গুলো না, আমি শুধু 19 নাম্বার ব্যাচকে বলছি। কারণ 19 নাম্বার ব্যাচ বলেন, এই যে আমরা এই পেজগুলো তৈরি করলাম, এগুলো কি কঠিন মনে হচ্ছে? সহজই মনে হচ্ছে। একটা ওয়েবসাইটের মধ্যে এখন দেখতে লাগছে না? হুম,
জি, অবশ্যই। কিন্তু শুরুটা আপনার, স্যার আপনার শুরুটা ক্লাসে আমি থাকতে পারি না, এই 10 মিনিট শুরুটা পরে। থাকার জন্য তো ভিডিও পাবেন ভাই। আহা, কারণ আমি তো জি। আবার শুরু থেকে শুরু করতে পারবো না, পারবো কি? এই জন্য তো ভিডিও রেকর্ড ভিডিওটা করছি। ওকে, শুরু নিয়ে কোনো সমস্যা না, রেকর্ড ভিডিওটা দেখবেন আবার, ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, তো এইগুলোর আমাদের কাজ শেষ, এবার আমাদের বাকি অংশের কাজগুলো করতে হবে। তো বাকি অংশের কোনগুলো দেখেন, এই যে অ্যাবাউট একটা পেজ নিতে হবে। হয়ে গেল, এই যে অ্যাবাউট। তো অ্যাবাউট মানে আপনার সম্পর্কে অথবা আমরা সার্ভিস, তবে আমরা এইভাবে না, এর থেকেও আমরা অ্যাডভান্স ধরেন আমরা তৈরি করার চেষ্টা করব। ওকে, আমরা যদি এইভাবে করতে চাই, এইখানে আমরা ধরেন সার্ভিসগুলো অ্যাড করব আগে। এই যেখানে সার্ভিস আছে না, এইখানে হচ্ছে আমরা ওইগুলো অ্যাড করব আগে। তো চলেন আমরা হচ্ছে চলে যাই এখানে। আমরা ওয়েবসাইটে আসার পর আবার আমরা ধরেন এই যে ইনসার্টে ক্লিক করবো এবার। তো ইনসার্টে ক্লিক করার পর এখানে দেখেন এই যে থিম আছে অনেকগুলো। তো আমরা হচ্ছে এইখানে ধরেন আসার পর আমরা যে 4টা ইমেজ আছে এটা নিব, ধরেন এই যে এইটা। ইনসার্টে আসার পর এই 4টা যেটা ইমেজ আছে সেটা। তো দেখেন এটা চলে আসছে। ওকে, তো এখন আমরা ধরেন এটা চাইলে রিমুভ করতে পারি, যে পাশে দেখেন ডিলেট। তো এটাকে চাইলে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি, চলে গেল। এখন আমরা ধরেন এখানে টেক্সট নিতে চাচ্ছি। এটা টেক্সট নেওয়ার জন্য আমরা পেজে আসবো। তো পেজে আসার পর থিম দেখেন, এখানে অনেক ধরনের থিম পাবেন। ধরেন আপনার এইটা ভালো লাগে না, এইটা নেবেন আপনি মনে করছেন, তাহলে এইটার উপর ক্লিক করেন, এইটার উপর করেন। এই যেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ধরেন আপনার এইটা ভালো লাগে না, এখন ধরেন আপনার থিম হচ্ছে এইটা, সাদাটা ভালো লাগছে, তো সাদাটাই নেন। এইটা ভালো লাগছে। এখন যেইটা অনেক রকমের থিম ফ্রিতেই পাবেন, তো আমার হচ্ছে এইটাই ভালো লাগছে, আমি এটা নিলাম। ওকে, তো আমরা হচ্ছে এখন এগুলো করার পর এখন এখানে আসবো। তো এখানে অ্যাড ফুটার, অ্যাড ফুটার আমরা ক্লিক করব। অ্যাড ফুটারের পর আমরা এখানে দিয়ে দিব যে এটা আমরা মাই সার্ভিস, সার্ভিসেস, এভাবে আমরা একটা, এইটাকে আমরা বোল্ড করে নিব। ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করব, এবং হচ্ছে এটাকে আমরা 24, এবং এই যে ফন্ট সাইজগুলো আছে না, এইগুলো আমরা ধরেন এই যে রবার্টোর উপর ক্লিক করে যেগুলো মোটা আছে ওইগুলো একটু নিয়ে আসবো। ইম্প্যাক্টটা দেখি, হ্যাঁ ইম্প্যাক্টটা একটু চলবে। ওকে, ধরেন হ্যাঁ অ্যাবাউট, তো মাই সার্ভিস আমরা দিলাম। ওকে, তো মাই সার্ভিস পর আমরা এইটা এভাবেই রেখে দিলাম। তারপর হচ্ছে আমরা ধরেন এইখানে এডিট ফুটারে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা ডুপ্লিকেট নিলাম ধরেন একটা, এখানে আমরা চাইলে আরো নিতে পারবো, এটাকে আমরা ডিলিট করে দেবো, একটাই আমাদের দরকার। এবার ইনসার্টে আসবো। তো ইনসার্টে আসার পর আমরা ইমেজ অ্যাড করব কিছু, অথবা টেক্সট বক্স, অথবা আমরা হচ্ছে ধরেন 3টে প্রোডাক্ট অ্যাড করব মনে করেন। এই যে এখানে আমরা 3টে প্রোডাক্ট নিয়ে আসবো। তো 3টে প্রোডাক্টে ধরেন আমাদের ছবি নিয়ে আসতে হবে, পোর্টফোলিও। তো আপনাদের যে পোর্টফোলিওগুলো দেওয়া আছে ওই ইমেজগুলো নিয়ে আসবেন একটা একটা করে। অথবা আপনি ধরেন এখানে ডিজিটাল মার্কেটিং, ধরেন ক্যানভা থেকে আমরা কিছু ডাউনলোড করে নিয়ে চলেন ডিজাইনগুলো। ডিজিটাল মার্কেটিং, আর এইগুলো আমরা, এটা কি অনেক লম্বা হচ্ছে নাকি না? ওকে, একটু আমরা ইগুলো নিব, অত বড় না, এইগুলো ধরনের। তো এইখানে ধরেন আমাদের আছে, তো এইগুলো আমরা সব ডিলিট করে দিব। এগুলো আমরা সব ডিলিট করে দিব, এখানে আমরা লিখে দিব, এগুলো ডিলিট করে দিব। এই লোগো মোগো সব ডিলিট, এই লোগোটাকে হারাই দিব। তো এরপর হচ্ছে আমরা যেটা করব, ওদের যত যা কিছু আছে আমরা কোনো কিছু রাখবো না আমাদের মতো। ওকে, তো এইখানে আমরা অর্ডার নাও একটা নিয়ে আসবো, যে এলিমেন্টে আসবো, এখানে অর্ডার নাও লিখবো।
অর্ডার নাও, এই অর্ডার নাওটা আমরা হচ্ছে এখানে বসাবো এইভাবে। এবং আমরা এখানে এই ডিজিটাল মার্কেটিং আছে না, এইটাকে ধরে আমরা ফেসবুক অ্যাডস সার্ভিস, ধরেন এটা আমরা ফেসবুক অ্যাড সার্ভিস দিলাম। তো এটাকে আমি এভাবে ডাউনলোড করে নিলাম, মানে বোঝানোর জন্য। আপনারা সুন্দর করে ডিজাইন ক্রিয়েট করবেন। তো এটাকে আমি ধরেন এখন গুগল অ্যাড সার্ভিস করে দিলাম। এইটার একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব, তো ব্যাকগ্রাউন্ডটা আমরা করে দিব ওকে। এটা হচ্ছে গুগল অ্যাড সার্ভিস। এইটাকে ধরে আমরা করে দিলাম ফেসবুক এসইও সার্ভিস, নাই সরি ইউটিউব, ইউটিউব ভিডিও এসইও সার্ভিস। ইউটিউব ভিডিও এসইও সার্ভিস এটা আমরা এখানে দিয়ে দিলাম। এইটাকে আমরা হচ্ছে এই লোগোটা এখন আমাদের দরকার নাই, এইটা এভাবে থাকবে। এখানে আমরা হচ্ছে ইউটিউবের নিয়ে আসবো লোগো, তো ইউটিউব লোগো। ওকে, আমরা হচ্ছে ইউটিউবের একটা লোগো পেয়েছি, এইটাকে আমরা এখানে এইভাবে রাখবো, অথবা এইভাবে আমরা ডিজাইন ক্রিয়েট করলাম। এইটাকে হচ্ছে আমরা সুন্দরভাবে ডিজাইন করতে হবে আমাদের, যেহেতু হাতে সময় নাই, কারণ আমরা ক্লাসে আপনাদের ফুল ওয়েবসাইটটা দেখাতে হবে। ওকে, তো এইটা আমরা এখন ডাউনলোড করে নিব জেপিজি আকারে। ডাউনলোড। ওকে, সবগুলো ডাউনলোড করা শেষ। এখন হচ্ছে আমাদের এইখানে এই যে ইমেজগুলো আনতে হবে। তো ইমেজের এই যে দেখবেন ক্রিয়েট, এটার উপর ক্লিক করব এবং হচ্ছে সিলেক্ট ইমেজ অথবা আপলোড। তো সিলেক্ট ইমেজ আমরা ক্লিক করব। তো এইখানে দেখেন আমাদের যদি কোনো স্ক্রিনশট নেওয়া থাকে এখান থেকে নেব, অথবা আমরা সরাসরি আপলোড করে দিব। এই ক্রিয়েটের উপর ক্লিক করব, আপলোড। আপলোডের পর আমরা হচ্ছে ধরেন এইটা প্রথমে করেছি এটা, তারপর হচ্ছে দ্বিতীয় ইমেজ নিয়ে আসবো আমরা, আপলোড 2 নাম্বার। এরপর হচ্ছে তৃতীয় ইমেজ আমরা নিয়ে আসবো, আপলোড। ওকে, তো এখানে হচ্ছে আমাদের টেক্সটে লিখতে হবে যে আমাদের সার্ভিসটা কি। ধরেন আমরা এটা দিলাম যে ফেসবুক অ্যাডস, আর ফেসবুক অ্যাডস আমরা দিলাম। এটা হচ্ছে গুগল অ্যাডস, এটা হচ্ছে ইউটিউব ভিডিও এসিও। এসিও। তো এই লেখাগুলো অনেক বড় হচ্ছে, এগুলোকে আমরা ছোট করে নিব। তো ধরেন এগুলো 14 করে দিব আমরা, অথবা 10। ওকে, এইটাকে আমরা এরিয়াল অথবা ফন্ট সাইজটা আমরা ধরেন এটা টাইটেল এটা নিই 10। এইটাকেও আমরা হচ্ছে 10 বোল্ড। এইটাকে হচ্ছে আমরা 10 করব এবং হচ্ছে বোল্ড। ভিডিও এসিও। ওকে, তো এইটাকে আমরা হচ্ছে বোল্ড করে দিব।
ওকে, এই পর্যন্ত আমাদের হচ্ছে কাজ শেষ। তো আমরা চাইলে এখন ধরেন এই যে এই ওয়েবসাইটটা দেখি আমার এখন কি কি আছে। তো এই ওয়েবসাইটে দেখেন আমাদের অনেক ধরনের টপিক আছে এখানে, যেমন হচ্ছে এই সার্ভিসের নিচে ডিটেলস লেখা আছে, আছে না, সোশ্যাল মিডিয়ার ডিটেলস। তো এইগুলো হচ্ছে আপনি মানে আমরা চ্যাট জিপিটির সাহায্যে খুব সহজে নিয়ে নিব। চলেন এইখানে আমরা ধরেন চ্যাট জিপিটির সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যাডস, হেডলাইন, আর ওয়েবসাইট। ওকে, এই ডিজাইন ধর আমরা এই যে এইটা এরকম আমরা কিছু কথা নিয়ে নিব, হেডলাইন মানে ফেসবুক সম্পর্কে, যে আপনার সার্ভিস সম্পর্কে। তো ডিটেলস এখানে ধরেন লেখা থাকবে, তো এগুলো আমরা এইটাতে দিয়ে দিলাম বোঝার জন্য। ওকে, তো এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের পরের স্টেপে কাজ, পরের স্টেপ হচ্ছে আমাদের পোর্টফোলিওগুলো অ্যাড করতে হয় যেভাবে। তো মাই এই যে মাইক ওয়ার্ক বুক, তো এইরকম আমরা হচ্ছে একটা সেকশন যুক্ত করব। আবার হচ্ছে আমরা যেটা করব এই যে ইনসার্টে আসবো, ইনসার্টে আসার পর একটা টেক্সট বক্স নেব, যেমন মাই পোর্টফোলিও অর বা ওয়ার্ক বুক। এইটা নেওয়ার পর আমরা হচ্ছে এইটাকে সাইজটাকে সুন্দরভাবে ইমপ্যাক্ট করে দিব, ইমপ্যাক্ট। এখন হচ্ছে আমরা আবার যেটা করব, বিভিন্ন ইমেজ যে আমাদের পোর্টফোলিওগুলো যেগুলো আছে যেভাবে, সব পোর্টফোলিওগুলো হচ্ছে অ্যাড করে দিবেন। তো এখানে আমরা ইমেজের উপর ক্লিক করব, তো ইমেজের পর আপলোড। তো আপনাকে যে পোর্টফোলিওগুলো দেওয়া হয়েছে তো এগুলো হচ্ছে ডাউনলোড করে দিবেন। তো পোর্টফোলিও আমার কোথায় রেখেছি, পোর্টফোলিও এই যে এখানে। তো ধরেন আমি ফেসবুক অ্যাডসের ধরেন পোর্টফোলিওগুলো এখানে অ্যাড করব, মানে সবটিকে আমি করে দিলাম। তো দেখেন এই ইমেজগুলো এখানে চলে আসছে। তো ইমেজগুলো আসার পর আমরা হচ্ছে এর উপরে ধরেন লিখতে পারবো বা লিঙ্ক অ্যাড করতে পারবো, অথবা আমরা যদি একটা টেক্সট নিই, ধরেন এখানে আমরা লিখে দিলাম যে ফেসবুক অ্যাডস ওয়ার্ক স্যাম্বল, এভাবে আমরা দিতে পারি, অথবা মাই ক্লায়েন্ট ওয়ার্ক, এভাবে যা খুশি আপনি দিতে পারেন। এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? হ্যালো? জি, জি মোটামুটি বুঝতে স্যার। পারছি। ওকে, এখন হচ্ছে স্যার, এগুলো কিন্তু প্রত্যেকটার আপনি মানে ইমেজের কিভাবে পরে আসতে আপনাকে পারছেন? হচ্ছে এইভাবে দিতে হবে। চলেন আবার প্রিভিউটা দেখে আসি আমরা যে কেমন দেখাচ্ছে এখন। যদিও ডিজাইনটা আমরা ওইভাবে এখনো করা হয়নি, তারপরে কি দেখতে সুন্দর লাগছে না? সুন্দর লাগছে। বস, আপনি যে বললেন পোর্টফোলিও পোর্টফোলিও দিয়ে দিচ্ছেন আমাদের। সবাইকে দেওয়া আছে, আপনার পেইড গ্রুপ যুক্ত করবেন 20-21 বাদে হুম, সবাইকে দেওয়া হয়েছে। ওই হুম, পোর্টফোলিওগুলো এই যে এভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই যে ধরেন আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, এই যে ফরহাদ ভাইয়ের, আমাদের স্টুডেন্ট 13 নম্বর ব্যাচের, উনি ওনারটা দেখে আইডিয়া নেবেন, হ্যাঁ, এইভাবে। বুঝতে পারছেন? তাহলে এইভাবে এই হচ্ছে ওয়েবসাইট। আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে বস, হবে। এইভাবে ওয়েবসাইটটা কিভাবে তৈরি এই যে হ্যাঁ, কিসের এখন কি হচ্ছে কি আমরা যেমন। ওয়েবসাইটটা লাইভে কিভাবে আনবো এটা, মানে আমাদের তো ডিজাইন ধরেন হলো মোটামুটি, তো বাদ বাকি কাজগুলো আপনাকেই করতে হবে, যে অ্যাবাউট এগুলো সেকশন, মানে এখন তো আমি শিখাই দিলাম আপনাকে কিভাবে কি করতে হবে। কিন্তু এর আমি পরের ক্লাসে আমরা হচ্ছে আরেকটু দেখাবো যে কন্টাক্ট আস, তারপর হচ্ছে কিভাবে যেভাবে ফোন নাম্বার ডিটেলস অ্যাড করবেন এর পরের ক্লাসে। কিন্তু বস, এই পর্যন্ত বুঝলাম মোটামুটি, কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি করব কিসের সাহায্যে? ডোমেইন হোস্টিং কিনে? আমি যার সাহায্যে দেখাচ্ছি তার সাহায্যে। আমার কথা বুঝেন নাই? এখন আমরা হচ্ছে এটা পাবলিশ করে দেবো, একটু চুপ থাকেন, আমরা এটা কাজটা শেষ করে নিই। এই যে পাবলিশ, এইটার মধ্যে আমরা ক্লিক করব, পাবলিশ। তো পাবলিশের পর আপনি হচ্ছে দেখেন এখানে বলছে যে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা কি দিতে চাচ্ছেন, আপনার ডোমেইন নেম কি দিবেন। তো আপনি চাইলে এখানে ডোমেন কিনেও কিন্তু ডোমেন নেমটা অ্যাড করে দিতে পারবেন, বুঝছেন? তো আমি দিতে চাচ্ছি এইখানে, যে আমি কি দিয়েছিলাম ওইখানে যেন, আমার ওয়েবসাইটের নাম কি দিয়েছিলাম, যে রাজ এজেন্সি, তো এইখানে আমি রাজ এজেন্সি দিব। তো রাজ এজেন্সি ধরেন .com, ডট কম তো দিবে না কারণ আমাদের তো ডোমেন কিনা নাই। তো রাজ এজেন্সি ধরেন আমরা দিলাম
বিডি। ডট বিডি। দেখেন বিডি কিন্তু নিয়েছে, তো ওকে এবার হচ্ছে পাবলিশে ক্লিক করব। তাহলে এইটা আমাদের লাইভে চলে আসবে, এখন কেউ যদি সার্চ করে এটা দেখতে পাবে কয়েকদিন পরেই। আমরা যে ভিউ, এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা এরকম। তো আপনাদের হচ্ছে এখন লিঙ্কটা কিভাবে দিবেন, এই যে দেখেন এখানে কপি পাবলিশের সাইট লিঙ্ক, এই যা কপি। আমি পোর্টফোলিওর মধ্যে এখন হচ্ছে আপনাকে লিঙ্কটা দিলাম, এখন দেখেন তো যে লিঙ্কটা দেখা যাচ্ছে কিনা। লিঙ্কটা আর দেখা বাকি যাচ্ছে। কাজগুলো আমরা আরো কাজ করব, তবে হচ্ছে একবারে কাজ করলে আপনারা বেনের মধ্যে নিতে পারবেন না, তো এই জন্য একটা পেজ আজ দেখালাম, এরপরে আরেকটু একটু করে দেখাবো। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই রাখেন, হ্যাঁ হ্যাঁ, আসলে আজকে এই লোড না। পর্যন্তই থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমি রেকর্ডটা স্টপ করি, ভালো তো পরে থাকবেন আমার।